হ্যালো ভিউয়ার্স, এক্সেলের একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এক্সেল সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো, যা আমাদের কাজের গতিকে অনেকটাই কিন্তু দ্রুত করে তুলবে। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটা টেবিল দেওয়া রয়েছে, খুবই ডাইনামিক এবং স্টাইলিশ টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলের বৈশিষ্ট্য কি? এখানে আমি কিছু নিয়েছি এমপ্লয়ি নেম এবং প্রত্যেকটা ডেট নিয়েছি, কে কোন ডেটে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট থাকছে। পাশে আমাদের কাছে শো করছে কি যে কে কতদিন এখান থেকে প্রেজেন্ট হয়েছে। এবার দেখো, আমি যদি এখানে কোথাও লিখি অ্যাবসেন্ট, তাহলে দেখো সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে রেড কালারের, এবং যদি লিখি প্রেজেন্ট তাহলে দেখো সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে গ্রিন কালারের। এবং সঙ্গে সঙ্গে দেখো পাশে কাউন্ট হয়ে যাচ্ছে কতদিন কে প্রেজেন্ট থাকছে। যদি অ্যাবসেন্ট হয় তাহলে সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না, প্লাস সেটা হয়ে যাচ্ছে কোথায়, রেড কালারের। যদি সে প্রেজেন্ট হয় তাহলে সেটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে গ্রিন কালারের। তো এইরকম চাইলে স্টাইলিশ টেবিল তোমরা কিন্তু স্টুডেন্ট বা এমপ্লয়ির সাহায্যে কিন্তু বানাতে পারবে। তো এটাই কিভাবে বানাবো সেটাই কিন্তু আজকে আমরা শিখতে চলেছি। তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা টেবিলটাকে ক্লিয়ার করে নিই। দেখো আমি এখানে টেবিলটা কিন্তু প্রপার ক্লিয়ার করে নিয়েছি। এরপরে আমরা কি করব, এরপরে ফর্মুলা আমাদের একটা অ্যাপ্লাই করতে হবে। এই কাজটা করার জন্য আমাদের একটাই কিন্তু ফর্মুলা রয়েছে। তো ফর্মুলা হচ্ছে কি কাউন্টিং, অর্থাৎ আমাদের একটু গুনতে হবে। আমরা বললাম কি যে এখানে কতজন প্রেজেন্ট আছে, সেই প্রেজেন্টটা আমরা এখান থেকে কাউন্ট করব। তার জন্য দেবো কি সমান চিহ্ন কাউন্ট ইফ ফর্মুলা আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করার পর দেখো আমাদের কাছে কিছু প্যারামিটারস এখান থেকে বলছে। কি বলছে? রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া। এই দুটো প্যারামিটারস আমাদের এখানে দিতে হবে। তো প্রথম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ আমরা কি দেবো? রেঞ্জ আমরা পাশের সমস্ত সেলগুলোকে এখান থেকে ড্র্যাগ করে দেবো, কমা দেবো। কমা দেওয়ার পর আমাদের কাছে কি বলছে, বলছে যে কি ক্রাইটেরিয়া দাও। ক্রাইটেরিয়া আমরা কি দেবো? কোটেশন দিয়ে পি লিখবো, কোটেশন অফ করবো, ব্র্যাকেট ক্লোজ করবো এবং এন্টার করবো। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো জিরো দেখাচ্ছে। আমরা এই সূত্রটাকে পুরোটাই ড্র্যাগ করে টেনে দেবো যাতে প্রত্যেকটার উপরে এখান থেকে অ্যাপ্লাই হয়ে যায়। এবার দেখো আমি এখানে সূত্রতে অ্যাকচুয়ালি কি বললাম, আমি বললাম যে কি কাউন্টিভ ফর্মুলাকে এখানে কল করলাম, যাতে আমি বলতে চাইছি কি তুমি হিসাব করো, হিসাব করো এই সমস্ত সেলে যেখানে যেখানে পি রয়েছে সেই সমস্ত সেলগুলো তুমি এখান থেকে হিসাব করো। তো যেহেতু এখানে কোথাও পি এখন অব্দি লেখা নেই, সেক্ষেত্রে দেখো জিরো দেখাচ্ছে। যদি আমি এখানে পি লিখে দিই দেখো 1 হয়ে গেল। আমি যদি আবার এখান থেকে লিখে দিই পি, দেখো 2 হয়ে গেল। এইভাবে যেখানে যেখানে পি থাকবে সেখানে সেখানে সে কিন্তু এটাকে কাউন্ট করতে থাকবে। এবার এখানে একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? যে কি এখনো অব্দি কিন্তু ডেটস তো চলে এসছে, কিন্তু এখানে পি লিখলে সেটা যে ব্লু কালারের কি গ্রিন কালারের হবে, কি অ্যাবসেন্ট লিখলে যে হবে রেড কালারের, সেটা কিন্তু হচ্ছে না। তো সেটা আমরা কিভাবে করব? তার জন্য আমরা পুরোটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট করে দিন তথ্যগুলোকে। তারপর আসবো কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং। হোম ট্যাবের মধ্যে রয়েছে কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং। দেখতে পাচ্ছ এই যে কন্ডিশনাল ফরম্যাটিং স্টাইল গ্রুপের মধ্যে দেওয়া রয়েছে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ হাইলাইট সেলস রুলস বলে। হাইলাইট সেলস রুলসে আসার পরে তোমরা নিচের দিক করে এই সাইডের দিক করে আসো। এখানে দেখো দেখতে পাবে তোমরা টেক্সট দ্যাট কন্টেন্টস বলে একটা অপশন। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে একটা পপ আপ বক্স খুলে গেল। কি বলছে? ফরম্যাট সেলস দ্যাট কন্টেন্ট। এখানে আমরা কোন তথ্যটাকে হাইলাইট করব সেটা আমরা দেবো। এবার আমরা বলেছিলাম কি আমরা করতে যাচ্ছি পি। পি লিখলে কি হবে, সেটা ব্লু কালারের কি গ্রিন কালারের হাইলাইট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখবো কি পি। এবার পি লেখার পর হাইলাইট তো হবে, কিন্তু হাইলাইট কালারটা কি হবে আমাদের এখানে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিছু রেডিমেড কিছু কালার আগে থেকে সেট করা রয়েছে। তো তোমরা এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি আমার মতন করে স্টাইলিশ অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে যাবো কোথায়, কাস্টম ফরম্যাটের মধ্যে। কাস্টম ফরম্যাটে যাওয়ার পরে আমরা ফিল কালারে আসবো। ফিল কালার আসার পর আমরা এখান থেকে কালার চুজ করব। যেহেতু পি প্রেজেন্ট, সেক্ষেত্রে আমরা দেবো কি গ্রিন কালার দেবো। এখান থেকে গ্রিন কালার দিলাম এবং তার ফন্ট কালারে যাব। ফন্ট কালার দেবো আমরা এখান থেকে, এই যে কালার অপশন দেখতে পাচ্ছ, এখানে দেবো কি হোয়াইট কালার এবং আমরা এখান থেকে ওকে করব। ওকে করব। এবার দেখো যদি আমি কোথাও লিখি পি, সেটা দেখবে আমাদের কাছে গ্রিন কালারে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পি লিখছি, হয়ে যাচ্ছে আমাদের কাছে গ্রিন কালারের। একইভাবে আমরা করতে চাইছি কি অ্যাবসেন্ট, সেক্ষেত্রে আমরা পুরোটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাবো কি একইভাবে আমরা যাব কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে। কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যাওয়ার পর দেখো আমাদের কাছে অপশন আসবে কি হাইলাইট সেলস রুলস। হাইলাইট সেলস রুলসে আসার পরে দেখো এখানে একটা অপশন আছে টেক্সট দ্যাট কন্টেন্ট। একইভাবে সেম প্রসেস, টেক্সট দ্যাট কন্টেন্টের উপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখো একটা পপআপ বক্স খুলে গেল। এখান থেকে আমরা দেবো কি এ, অর্থাৎ আমরা এটাকে হাইলাইট করতে চাইছি। তো লিখবো এখান থেকে, এখানে আসবো, কালার চুজ করব, কাস্টম ফরম্যাট বলে যে অপশন দেখতে পাচ্ছ, এখানে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখো অপশন খুলে গেল ফিল। ফিলে আসবো আমরা।
ফিল কালার থেকে আমরা একটা কালার দিয়ে দেবো কি, সেটা হয়ে যাবে রেড কালারের। অর্থাৎ আমরা চাইছি রেড কালারে কিন্তু এখান থেকে ফিলটা আসবে, দিলাম। এবং যাবো ফন্টে, ফন্ট থেকে দেবো কালার, ফন্ট কালার হবে একই হবে, দেবো এখান থেকে হোয়াইট, কারণ রেডের উপরে হোয়াইটটা কিন্তু ভালো ফোটে। ওকে করব এবং ওকে করব। এবার দেখো যদি আমি এখানে কোথাও এ লিখি, সেটা হয়ে যাবে দেখো রেড কালারের, খুবই সুন্দর লাগছে। আমি লিখবো পি, ব্লু হয়ে যাবে, সরি গ্রিন হয়ে যাবে। এ লিখবো রেড, আবার পি লিখবো, ব্লু হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখো কাউন্ট হতে থাকছে যে কোন এমপ্লয়ি আমাদের সারা সপ্তাহের মধ্যে কতদিন প্রেজেন্ট ছিল। আমি এখানে পি লিখলাম, এখানে লিখলাম আবার পি। তো বলে দিল এখান থেকে যে আমার এমপ্লয়িটা 4 দিন আমাদের কাছে প্রেজেন্ট ছিল এবং 2 দিন ছিল অ্যাবসেন্ট। এবং দেখতেও কিন্তু এটা খুবই কিন্তু সুন্দর লাগছে আমাদের কাছে। তো তোমরাও চাইলে কিন্তু এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এবং কাউন্টিং ব্যবহার করে এরকম একটা স্টাইলিশ কিন্তু অ্যাটেন্ডেন্স শিট খুব সহজেই কিন্তু বানাতে পারবে, যেটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হতে চলেছে। এরপরে আমরা শিখবো কি টিপস 2। টিপস 2 তে দেখো আমি কি নিয়েছি, আমি এখান থেকে একটা টেবিল নিয়ে নিয়েছি। টেবিলে কি রয়েছে, কোড রয়েছে, সিটি রয়েছে, কোম্পানি নেম রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ সেলস দেওয়া রয়েছে। এবার এখানে কাজ কি করব, কাজটা শিখবো কি, আমরা এখানে সিটি ওয়াইজ সেলস বের করব ফিল্টার ফর্মুলার সাহায্যে। ঠিক আছে, তুমি দেখো এখানে আমি একটা রেকর্ডস নিয়ে নিয়েছি, দেখি সার্চ সিটি। এখানে যখনই আমি কোনো সিটিকে সার্চ করব, সেই সিটির নাম লেখার সঙ্গে সঙ্গে তার পুরো রেকর্ডসটা দেখো আমাদের এইখানটায় কিন্তু চলে আসবে। তো এটাকে আমরা কিভাবে করবো সেটাই কিন্তু আজকে আমরা শিখতে চলেছি। তো দেখো সিটি ওয়াইজ অ্যাকচুয়ালি রেকর্ডস বের করার জন্য অনেক রকমের কিন্তু অ্যাডভান্স ফর্মুলা রয়েছে। তার মধ্যে একটা বড় অ্যাডভান্স ফর্মুলা আজকে আমি তোমাদের শিখাতে চলেছি, যেটা হচ্ছে কি ফিল্টার ফর্মুলা। খুব সহজ প্রসেসে খুব কম কিছু তথ্যকে টাইপ করে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমরা কি করব, আমরা যেখানে তথ্যটাকে বের করতে চাইছি সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে কি করব, সবার জন্য দেব ফিল্টার। ফিল্টার ফর্মুলা এখান থেকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখো একইভাবে আমাদের ফর্মুলার কিছু প্যারামিটারস বলছে। কি বলছে প্যারামিটারস, ফিল্টারের পরে কি বলছে অ্যারি, ইনক্লুড আর ইফ এমটি। তো এগুলো বলছে। প্রথম প্যারামিটার কি রয়েছে অ্যারি। তো এই অ্যারির মিনিং কি, অ্যারির মিনিং হচ্ছে কি আমি তথ্যটা কোথা থেকে সার্চ করব। তো আমার ডেটা টেবিল যে রয়েছে পুরো ডেটা টেবিলটা অর্থাৎ পুরো তথ্যটাকে আমরা এখান থেকে অ্যারির মধ্যে এখান থেকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর আমাদের সেকেন্ড প্যারামিটার কি বলছে ইনক্লুড। ইনক্লুড আমরা কি দেব, অর্থাৎ বলতে চাইছে কি আমরা এখানে সার্চ করব কার মাধ্যমে, সিটির মাধ্যমে। তো সিটির যে পুরো কলামটা রয়েছে ওটাকে আমাকে এখান থেকে দিতে হবে। তো ইনক্লুডে আমরা কি করলাম, সিটির যে পুরো কলামটাকে আমরা এখান থেকে মেনশন করে দিলাম, সেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার আমরা বলবো কি এই যে সিটিটা এখানে দেখো অনেকগুলো সিটি রয়েছে। এবার এতগুলো সিটির মধ্যে যদি সমান সমান হয় কোন সিটিটা, এইখানে থেকে সিটিটা, তবেই কিন্তু সে সার্চ করবে। ব্যাকেট এখান থেকে ক্লোজ করলাম। তাহলে আমি কি বললাম, প্রথম প্যারামিটার দিলাম অ্যারি। অ্যারি কি করলাম, পুরো টেবিলটা এখান থেকে দিয়ে দিলাম, কমা দিলাম। তারপরে কি বললাম আমরা এখান থেকে ইনক্লুড প্যারামিটার। ইনক্লুডে আমরা কি দিলাম, যেহেতু আমরা সিটি ওয়াইজ সার্চ করছি সেক্ষেত্রে আমরা পুরো সিটিটাকে এখান থেকে দিয়ে দিলাম। তারপর দিলাম কি সমান চিহ্ন এবং দিলাম সার্চ সিটি যে সেলটা ছিল এখানটা দিয়ে দিলাম। এন্টার করব, দেখো সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন দেখাচ্ছে। তো আমি যখনই এখান থেকে কোনো একটা সিটি এখান থেকে লিখে দেবো, সাপোজ লিখলাম কলকাতা, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো ম্যাজিক চলে এলো আমাদের কাছে সিটি। বা আমি এখান থেকে সাপোজ লিখলাম দিল্লি, দিল্লি লেখার পর দিলাম এন্টার, দেখো দিল্লির যতগুলো রেকর্ডস রয়েছে সুন্দরভাবে দেখো এখানে বেরিয়ে চলে এলো। এই চাইলে তোমরা কিন্তু খুব সহজে কম তথ্যকে টাইপ করে কিন্তু একটা সুন্দর সার্চ বার বা সার্চ ডেটাবেস তোমরা কিন্তু বানাতে পারবে ফিল্টার ফর্মুলাকে ব্যবহার করে।